তাহলে আমার করলা খাওয়া ছেড়ে দেওয়া ইম্পসিবল। কথাটা বলে উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে ইরফান মায়রাকে টেনে মায়রার গাল চেপে রুড়ো কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, তুমি ঠিক করে নিয়েছো? আমাকে শান্তি দিবে না, রাইট? মায়রা গালে হালকা ব্যথা পেল, অসহায় কণ্ঠে আবেগ নিয়ে ডাকে। শিশুওয়ালা। সাথে সাথে ইরফানের দৃষ্টি শীতল হয়, হাত আলগা হয়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বুঝলো ইরফানের উইকনেস। দারুণ তো। কথাটা ভেবে মুখ লুকিয়ে মিটিমিটি হাসলো। এরপর হঠাৎই ইরফানকে ধাক্কা দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে, আপনার সব শাস্তি আমি ভেজে ভেজে খাবো শিশুওয়ালা, বুঝলেন? কথাটা বলে হাসতে হাসতে দৌড় লাগায়। ইরফান বিড়বিড় করলো, স্টুপিড পাথর। গলা চড়িয়ে বলে, পড়ে গেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোমার। শুদ্ধ রেডি হয়েছে, আর ঘন্টাখানেক পর তার ফ্লাইট। ইরফানের উদ্দেশ্যে বলে, মায়রাকে নিয়ে দ্রুত আয়, আমি বিয়ে করব। ইরফান ল্যাপটপে আঙ্গুল চালানো স্টপ করে ভ্রু কুচকে তাকায় শুদ্ধর দিকে, গম্ভীর গলায় বলে। কয়বার বিয়ে করবি? ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে। এই খবরও জানিস তুই? ইরফান আবারও তার কাজে মনোযোগ দেয়, সাথে বলে, আই নো এভরিথিং। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলে, তুই আসলেই এক নম্বর সিসিটিভি। সে ঠিকই বলেছিস, এরা বর বউ দুটোই সিসিটিভি। মায়রা ব্যালকনি থেকে ঘরে আসলে শুদ্ধ হেসে বলে। মাইরা বিয়ে করবে? মায়রা ভাবুক ভঙ্গিতে বলে। কাকে ভাইয়া? শুদ্ধ হেসে বলে। ইরফানকে। একটু থেমে মিটি মিটি হেসে বলে, তুমি চাইলে যে কোনো ছেলেকেই করতে পারো, আমি সব ম্যানেজ করব। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান শুদ্ধর দিকে রেগে তাকিয়ে আছে। মায়রা মনে মনে হাসলো, ইরফানকে রাগাতে ভালোই লাগে। সবচেয়ে বড় কথা, ইরফানকে রাগানো ভীষণ সহজ। মায়রা শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ভাই আপনার ফোন বের করুন, আমি আপনাকে দেখাচ্ছি আমার কি রকম ছেলে পছন্দ। শুদ্ধ মায়রার কথা হেসে ফেললো, পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হাসছে। ইরফান তার কোল থেকে ল্যাপটপ ঠাস করে বেডের উপর রাখে, এরপর বড় বড় পা ফেলে মায়রার পাশে দাঁড়িয়ে মায়রার হাত শক্ত করে চেপে ধরে রেগে বলে। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোমার। মায়রা বিরক্তি কণ্ঠে বলে, আগে ছেলেটাকে দেখিয়ে দিই, একটু অপেক্ষা করুন আমার প্রথম স্বামী। শুদ্ধ হাসতে হাসতে ডিভানে শুয়ে পড়েছে এক প্রকার। এই মায়রা একটা জিনিস, তার কয়েকশো কাঠি উপরে। মায়রা পাশ ফিরে তাকালে শুদ্ধকে ডিভানে বসে হাসতে দেখে কি হলো ভাইয়া, ছেলেদের দেখান। বলে। ইরফান রেগে চিল্লিয়ে বলে। শাট আপ। মায়রা ঝাঁকি দিয়ে উঠে শুদ্ধ পেট চেপে হাসছে। ইরফান মায়রার পেট চেপে উঁচু করে তার পিছনে দাঁড় করিয়ে দেয়। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে। এখান থেকে বেরো। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে তার ফোন মায়রার দিকে তাক করে বলে। মাইরা দেখো তো, একে পছন্দ হয়? ইরফান শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দৌড়ে গিয়ে ফোন ক্যাচ ধরে নেয়। ইরফান শুদ্ধর মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শুদ্ধ ওপাশ থেকে হাসছে। আগে তো সে একা একা জ্বালাতো, এখন তার এক সঙ্গী হয়েছে। তার 70% কাজ মায়রা নিজেই করে দেয়। দরজার ওপাশ থেকে আবারও গলা উঁচু করে বলে। মাইরা, আমি সব ছেলেদের পিক কালেক্ট করে রাখছি, তুমি পরে চুজ করে রেখো। মায়রা এপাশ থেকে তাল মিলিয়ে বলে। ওকে ভাইয়া। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা ভেঙচি কাটে। সারাদিন তাকে ডোন্ট লাইক ইউ বলে, সেও এভাবে চালাবে। দেখ বাছা কেমন লাগে। মায়রা ইরফানের দৃষ্টি পাত্তা না দিয়ে ব্যালকনিতে যেতে নিলে ইরফান মায়রাকে টেনে তার সাথে শক্ত করে চেপে ধরে। মায়রা ইরফানকে ঠেলে বলে। কি করছেন? ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে। বিয়ে করবে? মায়রা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে। না না, করবো না করবো না। ইরফান মায়রার গালে ডান হাতের বুড়ো আঙ্গুল স্লাইড করতে করতে বলে। করতে হবে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে। কাকে যেন বিয়ে করবে? মায়রা ঠোক গেলে ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। তোমাকে একদিন বিয়ে দেবো। মায়রা অদ্ভুত ভাবে তাকায়। ইরফানের ঠোঁটের কোণে হাসি। চোখে পড়ে মায়রার। খারাপ লোক, নিজের বউকে বিয়ে দিতে চায়। ইরফানের ফোনে কল আসায় সে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা ছাড়া পেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পিছু ফিরে বলে। শাহরুখ খান দেখতে কি সুন্দর, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি কি ব্যবস্থা করবেন? ইরফান কল রিসিভ করতে গিয়েও করলো না। পিছু ফিরে মায়রার দিকে তাকায়। মায়রা মেকি হেসে বলে। শাহরুখ খান হলে আমি বিয়েতে এক পায়ে রাজি। ইরফান দাঁত কিরমির করে তাকায় মায়রার দিকে। ইচ্ছে করছে এক থাপ্পড় দিয়ে বাদরামি ছুটাতে। মায়রা মিটি মিটি হেসে বলে। সে কি আমার বর হবে? ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে নিলে মায়রা এক দৌড় দেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে, হাতের ফোন বেডের উপর ছুঁড়ে মারে। শুদ্ধ মায়রাকে দৌড়ে বেরিয়ে যেতে দেখলো। ঘরে এসে ইরফানের দিকে তাকিয়ে বলে। তোর বউকে তাড়া করছিস কেন? ইরফান রেগে দাঁতে দাঁত চিপে বলে। তোর গ্রামে থেকে থেকে ও একটা বাদর হয়েছে। এরপর বিড়বিড় করে। জ্বালিয়ে মারে যত সব স্টুপিড বাদরের দল।
শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়। এটা কেমন যুক্তি? ইরফানের বিয়ের আগে সে তো মায়রাকে চিনতই না। মায়রা তো তার চেয়েও 10 কাঠি উপরে। আর এই বেয়াদব তারা এক গ্রামের ছেলেমেয়ে বলে তাকে দোষী করছে। তবে একটু হাসিও পেল। আহারে, মায়রার জ্বালা এখন অতিষ্ঠ তার ভাইটা। গলা ঝেড়ে মিটিমিটি হেসে বলে, কেবল তো শুরু শোনা, বাকি জীবন তো পড়েই আছে। সহ্য করতে শেখ। এসবই এখন তোর নিত্যদিনের সঙ্গী। হাজার হোক তোর স্পেশাল বাদর বউ বলে কথা। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে বেড থেকে ফোন তুলে কাউকে কল ব্যাক করে। কানাডায় আসার পুরোপুরি 1 মাস পূর্ণ হয়েছে ইরফান মায়রা। সকাল সকাল নামাজ পড়ে মায়রা বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ির বাইরে বেশ অনেকটা জুড়ে খোলামেলা, দুপাশে বেশ কিছু গাছপালা আছে, অনেকটা বাগানের মতো। মায়রা এতদিন এখানে থাকলেও সেভাবে বাইরে আসা হয়নি তার। আজ মন ভীষণ ফুরফুরে। আগামীকাল বাংলাদেশে যাবে, মূলত এজন্যই মন ভীষণ ভালো। কতদিন পর নিজের দেশে পা রাখবে, সবাইকে দেখতে পাবে ভাবতেই মনটা আরো উৎফুল্ল হয়। এখানকার জায়গাগুলো অনেক পরিষ্কার, মায়রার ভীষণ ভালো লাগে। তবে দেশের পরিষ্কার জায়গার চেয়ে নিজের দেশের একটু একটু নোংরাও ভালো মনে হলো মায়রার। নিজের দেশে আলাদা এক শান্তি পাওয়া যায়। মায়রা এসব ভাবতে ভাবতে ছোটখাটো বাগানের ভিতর প্রবেশ করে। এখানে বেশ অনেক ধরনের ফলের গাছ, দু একটা ফুলের গাছ দেখলো, তবে ফলের গাছ বেশি। মায়রার সবচেয়ে বেশি ভালো লাগলো আপেলের গাছ। এগিয়ে গিয়ে একটা আপেল ছিঁড়ে নেয় গাছ থেকে। এরপর হাঁটতে হাঁটতে আপেলে কামড় বসায়, বেশ ভালো লাগলো। এক কোণার দিকে কিছু একটা চোখে পড়লো মায়রার। মায়রা ভীষণ অবাক হয়, পরিচিত ঠেকলো তার কাছে। দ্রুত পায়ে এগিয়ে যায় মায়রা। হাতের আপেলটি প্রায় শেষ, পুরোটা মুখে পড়ে গাছটির সামনে বসে পড়ে মায়রা। এটা তো সেই টিয়া পাখির মতো দেখতে। এটা আসলে কি? মায়রা বুঝতে পারলো না। তাকে একবার গ্রামে এক বাচ্চা এনে দিয়েছিল, তার কাছে কি যে ইউনিক আর ভালো লেগেছিল সেই গাছ এখানে। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। মাটিতে পা ছড়িয়ে বসে ফুলগুলো একটা একটা করে ছিঁড়তে বসে গেল। ইরফান কোথা থেকে যেন ক্যামেরা হাতে নিয়ে দাঁড়ায় বাগানের মাথায়। তার সেকেন্ড ক্যামেরা কানাডায় রেখে গিয়েছিল, আজ হঠাৎ বের করে নিয়ে এসেছে। অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়েছে। উদ্দেশ্য প্রকৃতি নয়, বরং মায়রা। মায়রাকে চেনার পর থেকে সে আগের মতো প্রকৃতির পিক ক্যাপচার করার প্রবল ইচ্ছের ব্যাপারটা তার মাঝে কেন যেন নেই। সে ক্যামেরা হাতে নিলে আশেপাশে মায়রাকে খুঁজে বেড়ায়। বাগানে তার লাগানো বার্ড ফ্লাওয়ারের গাছের কাছে মায়রাকে বসে থাকতে দেখে ক্যামেরা হাতে বাইরে এসেছে। মায়রা অনেকগুলো বার্ড ফ্লাওয়ার গাছ থেকে ছিঁড়ে তার কোলের উপর রাখে। এরপর একটা ফুল তার মুখের সামনে ধরে পাখির মতো করে। মায়রার এত অবাক লাগে, মেয়েটা ভেবে পায় না এই ইউনিক ফুলগুলো এত জীবন্ত লাগে কেন তার কাছে। মনে হয় জলজন্ত টিয়া পাখি কি সুন্দর ঘুমিয়ে আছে। মায়রার হঠাৎই ডান দিকে নজর পড়লে ইরফানকে চোখে পড়ে। দু হাতের মুঠোয় ফুলগুলো নিয়ে সে উঠে পড়ে। এরপর এক প্রকার দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। হেসে কিছু বলতে গিয়েও থেমে যায়। ইরফানের হাতে ক্যামেরা দেখে মায়রা দুপা পিছিয়ে যায়। ইরফানের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। ইরফানের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ক্যামেরা। মায়রা কিছু একটা ভেবে আবারও ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে আবার চেনা চেনা লাগছে। ইরফানের ক্যামেরা সহ হাত নামিয়ে ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা একটু ভেবে তড়াক করে বলে, আপনি কি ক্যামেরা নিয়ে আমাদের গ্রামে যেতেন? ইরফান মাথা নিচু করে সূক্ষ্ম হাসে। মায়রা চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। মায়রার মনে পড়লো যেদিন একটা বাচ্চা তাকে এই ফুল এনে দিয়েছিল, সেদিনই ক্যামেরা হাতে একজনকে দেখেছিল সে। তার সামনে ক্যামেরা এসে পড়েছিল। মায়রা সেই ক্যামেরা কুড়িয়ে নিয়ে লোকটাকে দিতে গিয়েছিল বলে লোকটা তাকে কি ধমকটা এনে দিয়েছিল। আর এমন ধমক তো ইরফানও দেয়। আবার অমন ক্যামেরা হাতেও দাঁড়িয়ে আছে। সেদিন মাস্ক পরে থাকায় চেহারাটা দেখতে পায়নি। মায়রা চোখ বিস্ময়ে কণ্ঠে বলে, আপনি সেই লোক? ইরফান মায়রার বিস্ময় মুখ পানে কিছু সময় চেয়ে থাকে, ঠোঁট বাঁকায় সামান্য। এরপর হঠাৎই মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা তবদা খেয়ে যায়। ইরফান মায়রার কানের পিঠে আলতো করে কামড় দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মৃদু স্বরে বলে, 100% রিকভার করেছে, তোমার অপারেশন ক্যান্সেল। কথাটা বলে ইরফান মায়রার কানের পিঠে চুমু খায় একটা। ডক্টর মায়রাকে 3 মাসের ওষুধ দিয়েছে। এই কোর্স শেষে আবারও 3 মাসের কোর্সের ওষুধ দিবেন। ডক্টর পুরোপুরি নিশ্চয়তা দিয়েছে মায়রা সুস্থ হয়ে যাবে। ইরফান বুক ভরে শ্বাস নেয়, বিড়বিড় করে। মাই বাটফুলার। মায়রা মৃদু হাসলো। দু হাতে ফুলগুলো ধরে রেখে ইরফানের পিঠে 2 হাত রাখে। সে তার শিশলার বুকে বাঁচবে। কথাটা ভাবতে মায়রার মুখের হাসি দীর্ঘ হয়। কত কষ্ট পেয়েছে তারা দুজন। আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। মায়রা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করে। ইরফান মায়রাকে জড়িয়ে ধরে রেখে মায়রার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, তোমার হাতে যে ফলোয়ার, এটার নাম কি জানো? মায়রা ইরফানের বুকে মাথা রেখে মাথা নেড়ে বলে। না তো, এটার নাম কি? ইরফান মৃদু হেসে মায়রার কানের পিঠে আরেকটা চুমু এঁকে মৃদু স্বরে বলে। জীবন্ত বাটফুলারের হাতে ঘুমন্ত বাটফুলার। মায়রা বুঝতে না পেরে বলে। মানে? ইরফান মায়রাকে ছেড়ে দেয়। এরপর মায়রার দিকে চেয়ে বলে, তুমি জীবন্ত বাটফুলার, আর তোমার হাতে ওটা ঘুমন্ত বাটফুলার। মায়রা বোধহয় বুঝেছে, অবাক হয়ে বলে। এই ফুলের নাম বার্ড ফ্লাওয়ার? ইরফান ছোট করে বলে,
হুম। এরপর তার বাঁ হাতে মায়রার খোপা করা চুল খুলে দেয়। এরপর মায়রার হাত থেকে একটা বার্ড ফ্লাওয়ার নিয়ে বেশ কসরত করে মায়রার বাম কানের পিঠে গুজে দেয়। মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ শেষ করে মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, চুপচাপ দাঁড়াও এখানে। কথাটা বলে ইরফান ক্যামেরা হাতে নিয়ে মায়রার দিকে চেয়ে পিছনের দিকে পিছিয়ে যায়। মায়রা ইরফানকে দেখে মৃদু হাসে। ইরফান মায়রার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে মায়রার দিকে ক্যামেরা তাক করে। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানকে তার কাছে কি সুন্দর লাগছে। না চাইতেও মায়রা ঠোঁটের কোণের হাসি দীর্ঘ হয়। ইরফান মায়রার বেশ কয়েকটা পিক উঠায়। মায়রা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে। এক দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। দৌড়ানোর জন্য ইরফান রেগে মায়রাকে কিছু বলতে চায়, তার আগেই মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে পিকগুলো দেখান, আমি দেখতে চাই। ইরফান আর কিছু বলল না। মায়রাকে টেনে তার বুকের সাথে মায়রার পিঠ লাগিয়ে মায়রাকে দাঁড় করায়। এরপর মায়রাকে দু হাতের মাঝে বন্ধনী রেখে সামনে ক্যামেরা ধরে মায়রার তোলা পিকগুলো বের করে। মায়রা বেশ মনোযোগের সহিত তার পিক দেখে। বেশ অনেকগুলো পিক মায়রার, যার মধ্যে কিছু পিক কিছুক্ষণ আগের, যখন মায়রা বার্ড ফ্লাওয়ার নিয়ে মাটিতে বসেছিল তখনকার কিছু পিক। মায়রা বার্ড ফ্লাওয়ার হাতে নিয়েছে এমনভাবে যেন একটা টিয়া পাখির পাখা আসে অতি যত্নে ধরেছে। এভাবে বেশ কয়েকটি পিক। মায়রার কানের পিঠে গুজে রাখা ফুল, যেন তার কানের পিঠে একটি টিয়া পাখি বসে আছে। মায়রা দৌড়ে আসছে ইরফানের দিকে। এভাবে পিক, প্রতিটা পিক দেখে মায়রার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মায়রা ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলে, আপনি তো অনেক সুন্দর পিক ওঠান, পুরো জোস ক্যামেরাম্যান। ইরফান সামান্য নিচু হয়ে মায়রার কাঁধে থুতনি ঠেকিয়ে আর চোখে মায়রার দিকে তাকায়, সূক্ষ্ম হাসে। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটা সুরের শীষ বাজায়। মায়রার পুরো শরীর কেমন শীতল স্রোত বয়। ইরফানের কণ্ঠে এই শীষ শুনলে মায়রার যে কতটা অদ্ভুত অনুভূতি হয় তা কি করে বোঝাবে। একটু পর ইরফান থেমে সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে। মায়রা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়, চোখ জোড়া ভরে ওঠে। ইরফান মায়রার চোখ থেকে পানি দেখে থেমে যায়। মায়রাকে নিজের দিকে ঘুরিয়ে টান হাতে মায়রার গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? মায়রা চোখ নামিয়ে নেয়। তার খারাপ লাগছে ইরফানের সেই রাতের কথাগুলো মনে করে। তার শিশলা তাকে কত ভালোবাসে, কিন্তু সে কত কষ্ট দিয়ে দিয়েছে। ইরফান আবারও নরম সুরে জিজ্ঞাসা করে। কি হয়েছে বলো? মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, নাক টেনে বলে। আমি অনেক সরি শিশুওয়ালা। ইরফান ভ্রু কুচকে বলে। ওয়াই? মায়রা ঠোঁট উল্টে বলে। আমি আর আপনার থেকে কিছু লুকিয়ে রেখে আপনাকে কষ্ট দিব না। ইরফান বুঝলো মায়রার কথা, সামান্য হেসে মৃদু স্বরে বলে। ইটস ওকে। তাছাড়া লুকিয়ে রাখতে চাইলে আর পারবো না। মায়রা আর কিছু বলল না, একটু চুপ থেকে হঠাৎই বলে, এই বাড়িটা কার? বাড়ির মালিক নেই? ইরফান পিছু ফিরে তার সাদা বাড়িটার দিকে তাকায়। এরপর আবারও মায়রার দিকে তাকিয়ে বলে। বাড়িতে মালিক নেই লেখা আছে। মায়রা অবাক হয়ে বলে, কোথায়? চেক করো। মায়রা আশেপাশে তাকিয়ে খুঁজে হঠাৎই উপরের দিকে চোখ পড়লে দেখলো বাড়ির উপরে অনেক বড় করে খোদাই করে লেখা বার্ড ফ্লাওয়ার। লেখার কালারটি হালকা সোনালি টাইপ, যেন চিকচিক করছে। মায়রা এতদিনে একবারও খেয়াল করেনি। বিস্ময় দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর দৃষ্টি ঘুরে ইরফানের দিকে চেয়ে বলে। এটা? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ফুল এক মন তো নিজের বাড়িতে থাকে, আজ মালিককে খুঁজছো? ইন্টারেস্টিং তো। মায়রা কথা বলার ভাষা হারায়। বাড়িটা তার এত পছন্দ হয়েছিল এখানে আসার পর পর তার ইচ্ছে করতো এই বাড়িটা তুলে বাংলাদেশে নিয়ে যেতে। এখন জানছে বাড়িটা তার। ইরফানকে যত দেখে ততই অবাক হয়। কিছু একটা ভেবে বলে। এই বাড়ি কবে বানিয়েছেন? ইরফান ভ্রু কুচকে বলে। 1 year ago। মায়রা অবাক হলো। তার বিয়ের তো 6 মাসও হয়নি। ইরফান এই বাড়ি 1 বছর আগে তার জন্য কিভাবে বানিয়েছে হিসাব মিলল না তার। কিছু একটা ভেবে বলে। আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন? একদম কথা ঘোরাবেন না বলে দিলাম। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে, গম্ভীর গলায় বলে। চিন্তাম। মায়রা অবাক হয়, ভ্রু কুচকে বলে। কবে থেকে চিনতেন? ইরফান তার ক্যামেরায় দৃষ্টি রেখে বলে। 2 years। মায়রা বিস্ময় কণ্ঠে চেঁচিয়ে ওঠে। কি? ইরফান মায়রার দিকে ভ্রু কুচকে তাকায়। মায়রা জহুরি চোখে চেয়ে বলে। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আপনি আমায় কিভাবে চিনতেন? ইরফান ডান হাতে 2 আঙ্গুল দিয়ে মায়রার মাথায় একটা টোকা দিয়ে সূক্ষ্ম হেসে বলে। বাংলাদেশে গিয়ে বলবো। মায়রা তার 2 হাতে ইরফানের হাত ধরে বলে। এখানেই বলুন না প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা বিরক্তির কণ্ঠে বলে। এখানে বলবেন না কেন? ইরফান ক্যামেরায় দৃষ্টি রেখে রেখে বলে। মাই উইশ। মায়রা গাল ফুলায় বিড়বিড় করে। খাটতার একটা। ইরফান মায়রার দিকে এগিয়ে গিয়ে বলে। মায়রা কি আমি? থতমত খেয়ে তাকায়। কিছু একটা মনে পড়তে আমতা আমতা করে বলে। নেশাখোর। ইরফান রেগে বলে। আবার এসব ফালতু কথা বলছো? মায়রাও রেগে বলে। হ্যাঁ তো? আপনি নেশা করতে পারলে আমি বলতে পারবো না কেন? ইরফান মায়রার চুল কানের পিঠে গুজে দিয়ে ঠান্ডা গলায় বলে। আমি এসব খাই না।
আহাদ আমার অগোচরে কোনোভাবে খাইয়ে দিয়েছিল, এর জন্য ও 3টা থাপ্পড় খেয়েছে। তুমি আর একবার এসব ফালতু টাকা আমাকে লাগালে তোমার উপর বাইটের বর্ষণ ঝরবে। বি কেয়ারফুল। মায়েরা ইরফানের দিকে চেয়ে শুকনো ঢোক গেলে ইরফান ঠোঁট বাঁকালো সামান্য, এরপর গলা নামিয়ে বলে, ইউ নো বাটফ্লার, যেদিন থেকে রোমান্সের ক্লাস স্টার্ট করব, ইউ কান্ট হ্যান্ডেল মি। আপাতত রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছি, আমাকে শান্ত থাকতে দাও। তোমার পানিশমেন্ট কখনো অফ হবে না, জাস্ট পানিশমেন্টের সিস্টেম চেঞ্জ হবে। মায়েরা ইরফানের কথাগুলো শুনে জমে যায়, মাথা নিচু করে বারবার ঢোক গেলে ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরাকে জড়িয়ে ধরতে গেলে মায়েরা হঠাৎই নিচু হয়ে ইরফানের পাশ দিয়ে দৌড় দেয়। ইরফান বুঝতেই পারেনি, মায়েরা দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে শব্দ করে হাসে। ইরফান বিরক্তি চোখে তাকায় মায়েরার দিকে। উফ, এই বাদরকে নিয়ে আর পারা যাচ্ছে না। মায়েরা ইরফানের দিকে চেয়ে হাসতে হাসতে হঠাৎ উল্টে পড়তে নিলে ইরফান দ্রুত এগিয়ে গিয়ে মায়েরার কোমর পেঁচিয়ে ধরে। মায়েরা দ্রুত দুহাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফান রেগে বলে, তুমি কি আমার হাতে থাপ্পড় খেতে চাইছো? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে দুদিকে মাথা নাড়ে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, বাদামি ছাড়বে না? মায়েরা আবারও দুদিকে মাথা নাড়ে। কি ইশারা করেছে বুঝতে পেরে চোখ বড় বড় করে দ্রুত উপর নিচ মাথা নাড়ে। ইরফান বিড়বিড় করে। স্টুপিড। কথাটা বলে হাতের ক্যামেরার পাশে আলতো হাতে ছুঁড়ে ফেলে। এরপর দুহাতে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। মুখ এগিয়ে নিলে মায়েরা দ্রুত ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফানের মুখ মায়েরার গলায় গিয়ে থাকে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে। মায়েরার গলায় দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ক্ষতস্থানে একটা গাঢ় চুমু আঁকে। এরপর মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, বাদামি করছো কেন? মায়েরা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। ডান হাত উঠিয়ে গলায় হাত বুলিয়ে অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, আমি ব্রাশ করিনি। ইরফান ডান হাত মায়েরার মাথার পিছনে চুলের ভাঁজে রেখে ঠান্ডা গলায় বলে। নো নিড। কথাটা বলেই মায়েরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা চোখ বুজে নেয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মায়েরা আর ইরফান দাঁড়িয়ে আছে এক কোনায়। মায়েরার মাথা কেমন যেন ঘুরছে। ইরফান বা হাতে মায়েরাকে নিজের সাথে আগলে নেয়। মায়েরা কিছু বলল না। কিছুক্ষণের মাঝে শুদ্ধ গাড়ি নিয়ে আসলে ইরফান মায়েরার ব্যাক সিটে উঠে পড়ে। মায়েরা ক্লান্তিতে চোখ বুজে আসে। ইরফান কোনো কথা ছাড়াই মায়েরার মাথা তার বুকে চেপে রাখে। মায়েরাও নিজের দুর্বল শরীর ইরফানের বুকে এলিয়ে চোখ বুজে নেয়। ইরফান মায়েরার কপালে একটা চুমু আঁকলে শুদ্ধ সামনে থেকে হেসে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো মাসুম বাচ্চার সামনে এসব কি করছিস সোনা? ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকায়। মুখ নামিয়ে মায়েরার ঠোঁট জোড়ায় একটা চুমু আঁকে। এটুকু সময়ের মাঝে মায়েরা ঘুমিয়েছে। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে বলে, আজ আমি লজ্জার টিকা নিয়েছি বলে শুধু সলমই পাচ্ছি। ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে নেয়। বাসায় ফিরেছে ইরফান। মায়েরা রুমা নেওয়াজ এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরে। মায়েরা নিজেও তার শাশুড়িকে জড়িয়ে ধরে। মায়েরার ভীষণ ভালো লাগে তার শাশুড়ির এমন মায়ের মতো আচরণ। রুমা নেওয়াজ মায়েরাকে ছেড়ে মায়েরার কপালে চুমু এঁকে বলে, কেমন আছো আম্মু? এখন শরীর কেমন তোমার? মায়েরা মৃদু হেসে বলে, যাদের কপালে মায়ের মতো শাশুড়ি থাকে তার আবার খারাপ থাকে নাকি? মায়েরার কথায় রুমা নেওয়াজ মৃদু হাসলো। ইরফানের বাবার থেকে মায়েরার ব্যাপারে শোনার পর এরপর মায়েরা অসুস্থতা সব মিলিয়ে রুমা নেওয়াজ এর মায়েরার উপর যে কি মায়া হয়, এই যে খেয়াল রাখে, তবুও তার মনে খুঁত লাগে। তার আদর ভালোবাসায় কমতি নেই। তো তারেক নেওয়াজ এগিয়ে এসে বলে, মেয়ে তো সবার আগে আমার, কিন্তু মেয়ে দেখি মাকে পেয়ে বাবাকে ভুলে যাচ্ছে। তারেক নেওয়াজের কথায় মায়েরা হেসে ফেলল। শাশুড়িকে ছেড়ে শ্বশুরের সামনে গিয়ে বলে, বাবা, আমার মনে হচ্ছে আপনি হিংসুটে হয়ে গিয়েছেন। তারেক নেওয়াজ হেসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে, মেয়ের জন্য একটু আধটু হওয়াটাই যায়। মায়েরা আবারও হাসলো। তারেক নেওয়াজ মৃদু স্বরে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আম্মু, পরে কথা হবে। মায়েরা মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে ইরফান ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে বলে, আরে কি করছেন? নামান আমায়। শুদ্ধ আয়েশ করে সোফায় বসে হেসে বলে, মামা জানো, মুরগিকে খপ করে ধরাই শিয়ালের কাজ। তারেক নেওয়াজ বোধহয় শুদ্ধর কথা বুঝেছে। এই বাদর ছেলেকে কে না চেনে, তবে কিছু বলল না, শুধু একটু হাসলো। মায়েরার প্রতি ইরফানের এই কেয়ার তার জীবনে অনেক বড় কিছু পাওয়ার মনে হয়। মায়েরা ইরফানের বুকে একটা কিল দিয়ে বলে, অসভ্য লোক, নামান বলছি। ইরফান ভাবলেশীনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর স্বরে বলে, নো। মায়েরা হতাশার নিঃশ্বাস ফেলে। এমনিতেও তার শরীর দুর্বল লাগছে, তাই বলে সবার সামনে কোলে নিতে হবে? এই লোকটা জীবনেও ভালো হবে না। মায়েরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিল। মাত্র ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখলো না। বেড থেকে নেমে বাইরে দৃষ্টি দিলে দেখলো বিকেল গড়িয়েছে, সন্ধ্যা নামবে নামবে ভাব। মায়েরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নামলে ইনায়ের ঘর থেকে ইনায়ের কথা শুনতে পেয়ে মায়েরা দ্রুত ইনায়ের ঘরে যায়। ইনায়া ফোনে কথা বলছিল। মায়েরাকে দেখে ফোনে আর
একটু কথা বলে ফোন রেখে দেয়। মায়েরা এগিয়ে গিয়ে ইনায়ার পাশে বেডের উপর পা তুলে বসে, জড়িয়ে ধরে হেসে বলে। আপু কখন আসলে এই বাড়ি? ইনায়া মায়েরার পিঠে হাত দিয়ে বলে। কিছুক্ষণ আগে এসেছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। মায়েরা ইনায়াকে ছেড়ে বলে। আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন। বাচ্চাটা কবে বের হবে? মায়েরার প্রথম কথা ইনায়া একটু লজ্জা পেল, মায়েরার বাচ্চাবি কথায় হেসে ফেলে। মায়েরা উৎফুল্ল কণ্ঠে বলে। আমি খালা হওয়ার জন্য খুবই এক্সাইটেড। ইনায়া হেসে বলে। কিন্তু তুমি তো মামি হবে। মায়েরা মুখ ফুলিয়ে বলে। ও হ্যাঁ, খালা মামা দুটোই হব। তোমার বোন হই না আমি, সেদিক থেকে আমি আগে খালা, তারপর তোমার ভাইয়ের জন্য হব মামি। ইনায়া হাসলো মায়েরার কথা শুনে। মায়েরার হঠাৎই পাশের টেবিলে একটা ওয়ালেটের মতো কিছু চোখে পড়লে হাত বাড়িয়ে সেটা হাতে নেয়। শক্ত কাগজের উপর অনেক সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, চারিদিকে গাছপালা, উঁচু উঁচু পাহাড়, কিছু পাহাড়ে গা ঘেঁষে বেয়ে ঝর্ণা বেয়ে নেমেছে। মায়েরা অবাক হয়ে বলে। ওয়াও কি সুন্দর! এটা কোন জায়গা আপু? মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলেছে। ইনায়া হেসে বলে। কোন জায়গা আমি তো নিজেও জানি না, আর এটা ক্যামেরা পিক নয়। মায়েরা অবাক হয়ে বলে। তাহলে কি? ইনায়া হেসে বলে। ভাইয়ের হাতে আঁকানো, অনেক আগে এঁকেছিল, আমি তুলে রেখেছিলাম, আজ বের করেছি, বাধাই করে এনে নিয়ে যাব। মায়েরা বিস্ময়ে চোখে তাকায় ইনায়ার দিকে, গালে হাত দিয়ে বলে। কি এত সুন্দর আঁকার হাত! আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা হাতে আঁকানো। ইনায়া হেসে বলে। ভাইয়ার আঁকার হাত ছোটবেলা থেকেই ভালো, অনেক আগে টুকটাক কেমন আঁকতো, আমি জেদ করেও কিছু কিছু এঁকে নিতাম। মায়েরা গালে হাত দিয়ে দৃশ্যটার দিকে তাকিয়ে বলে। তোমার ভাইয়ার কত গুণ! আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম গো। মায়েরার কথা শুনে ইনায়া হেসে বলে। তোমারই বর, যত খুশি ফিদা হও। মায়েরা একটু লজ্জা পেল, তবে কিছু বলল না, মৃদু হাসলো। মায়েরা ইনায়ার ঘর থেকে এসে মাগরিবের নামাজ পড়ে নেয়। এরপর বেডের উপর গিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ইরফান কোথায় গিয়েছে? ঘুম থেকে ওঠার পর থেকে দেখছে না। মায়েরার ভালো লাগছে না। হঠাৎই তার চোখে পড়ে ইরফান সেই ভেতরের ঘরের দরজা বেশ অনেকটা খোলা। মায়েরা চোখ দুটো চকচক করে ওঠে। এই ঘরে কি আছে তার দেখার অনেক ইচ্ছে, আজ সুযোগ হয়েছে। দ্রুত বেড থেকে নেমে ঘরটার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ঘরটা অন্ধকার লাগলো, তবে একেবারে অন্ধকার নয়, ডিম লাইট জ্বালানো হয়তো। মায়েরা মাথা নিচু করে দেখে, ধীরে ধীরে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর মাথা উঁচু করে সামনে তাকালে জোরে সোরে এক চিৎকার দেয়। ইরফান কিছু কাজে অফিস গিয়েছিল, মাত্র ফিরেছে। যখনই তার ঘরে প্রবেশ করেছে, পাশের রুম থেকে মায়েরা চিৎকার শুনে দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। ঘরটিতে গিয়ে আগে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। মায়েরা ইরফানকে দেখে দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে চোখ খিচে নেয়। ইরফান দু হাতে আগলে নেয় মায়েরাকে, মৃদুস্বরে বলে। ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। কথাটা বলে মায়েরার মাথায় ঠোঁট ছোঁয়ায় ইরফান। ইরফান মৃদুস্বরে ডাকে। বাটফ্লোয়ার। মায়েরার শরীর মৃদু কাঁপছে। ইরফান মায়েরাকে নিজের থেকে সরাতে চাইলে মায়েরা নিজেই ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। রেগে চেঁচিয়ে বলে। কি এনে রেখেছেন এই ঘরে? আমি কত ভয় পেয়েছি জানেন? ভয়ের চোটে এখনো ঠিকভাবে কথা বলতে পারছে না মায়েরা। ইরফান দেখলো ভয়ে মায়েরার যেমন কণ্ঠ মৃদু কাঁপছে, তেমনি রেগে থাকার ফলে নাকের পাটা ফুলিয়ে রেখেছে। চোখগুলো কেমন বড় বড় করে তার দিকে চেয়ে আছে। মৃদু হাসলো ইরফান। মায়েরা আরও রেগে যায়। সে এই লোকটার জন্য ভয় পেল, আর ইনি দাঁত বের করেছে। ইরফান এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে জড়িয়ে ধরে। মায়েরা মোচড়ামুচড়ি করে, রেগে বলে। আমি বুঝেছি আপনি আমাকে ভয় দেখানোর জন্যই এখানে কিছু একটা রেখেছেন, এই জন্যে আজ দরজাও খুলে রেখেছেন। অশুভ লোক আপনি। ইরফান ভ্রু কুচকে মায়েরার দিকে চেয়ে আছে, দুহাতে মায়েরাকে আরেকটু শক্ত করে ধরে বলে। ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, মানে তাকে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য কিছু এনে রেখেছে। এই লোক কত বড় খারাপ, তার কাছে তো জলজান্ত মানুষ লেগেছে। মায়েরা রেগে আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। লোকটা এই ঘরে কি রেখেছে সব ভাবনা রেখে মাথাটা পেছন দিকে ঘুরিয়ে আবারও সামনে তাকাতে গিয়েও তাকায় না। মুহূর্তে রাগ মিলিয়ে গিয়ে চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান মায়েরাকে ছেড়ে মায়েরাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করায়। এরপর পিছন দিক থেকে দু হাতের বন্ধনীতে জড়িয়ে নিয়ে মায়েরার গালের সাথে তার গাল লাগায়। চাপদারির খোঁচা লাগে মায়েরার গালে, তবে মেয়েটার সে খেয়াল নেই। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। হাতের বাঁধন আরেকটু শক্ত করে ঠান্ডা গলায় বলে। ইউ নো বাটফ্লোয়ার, শি ইজ মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা ঢোক গিলে সামনে দেয়ালের দিকে ডান হাতের আঙ্গুল তাক করে থেমে থেমে বলে। কিন্তু ওটা তো আমি। ইরফান সূক্ষ্ম হাসল, সামনে দেয়ালের দিকে দৃষ্টি দেয়, মৃদুস্বরে বলে।
তোমার সাথে ফার্স্ট মিট। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামনের পুরো দেয়াল জুড়ে অনেক বড় একটা মেয়ের পিক, পরনে সবুজ রঙের জামা, পায়জামা, ওড়না। মেয়েটি পুকুরের পা ডুবিয়ে বসে আছে, তার মাথা নিচু, খোপা করা চুলগুলো আধা খোলা হয়ে ঘাড়ে নেমেছে। মায়েরার কাছে মনে হলো পুরো দেয়ালটি তার গ্রামের সেই পুকুর, যার আশেপাশে বেশ গোছালো। আর পুকুরের পাড়ে মায়েরা চুপটি করে বসে আছে। ছবিটি ডান দিক থেকে তোলা, মুখ বোঝা যাচ্ছে না, তবে মায়েরা এক দেখাতে নিজেকে নিজে চিনে নিয়েছে। এই গ্রাম, এই পুকুর সে কি করে ভুলবে? এখানে তো সে প্রায় দিনই গিয়ে বসে সকালের হাওয়া উপভোগ করত। ছবিটা তো জীবন্ত লাগছে। মায়েরা কথা বলার ভাষা হারায়। দেয়ালটিতে দৃষ্টি রেখে কণ্ঠে বিস্ময় ফুটিয়ে বলে, এটা কি আপনার ক্যামেরা? মায়েরার কথার মাঝে ইরফান বলে ওঠে। ইটস হ্যান্ড পেইন্টেড। ইরফানের কথাটা শুনে মায়েরা ঠিক কিভাবে অবাক হবে বুঝতে পারে না। এটা হাতে আঁকানো? মায়েরার হঠাৎই মনে পড়লো ইনায়ার কথা, সাথে সেই প্রকৃতি আঁকা ছবিটা। তার মানে ইরফান তার এই পিক নিজের হাতে এঁকেছে? মায়েরা অবাকের উপর অবাক হয়। দ্রুত পিছনে ফিরতে নিলে পাশের দেয়ালে চোখে পড়লে মায়েরার দৃষ্টি সেখানে আটকে যায়। মাঠের মাঝে মায়েরা পা ছড়িয়ে বসে আছে, হাতে বার্ড ফ্লাওয়ার। সেই ছোট্ট ছেলেটি তাকে এনে দিয়েছিল, সে সেগুলো নিয়ে মাঠের মাঝে গিয়ে বসেছিল। এটা সেই পিক। তার পাশে আরেকটা পিক, তার গ্রামের একটা গাছের নিচে মায়েরা বসে আছে, তার ব্যাক সাইড। মায়েরার মনে আছে লাবিবের বাবা তার মুখের সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলেছিল বলে গাছের নিচে সে সেই বিকালে মন খারাপ করে বসেছিল। তার পাশে আরেকটা পিক চোখে পড়লো। এক অন্ধকারের মাঝে মায়েরা দাঁড়িয়ে আছে, তার উপর হালকা আলোর ঝিলিক। তার থেকে একটু দূরে ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে ভীষণই ঝাপসা লাগে, তবুও মায়েরা এক দেখাতেই চিনল এটা ইরফানই। সে সেই রাতে ইরফানকে প্রথম দেখেছিল, এভাবেই ঝাপসা শীষ বাজাতে শুনেছিল। সেদিন চিনতে পারেনি, তবে আজ চিনল। এই দেয়ালের পুরো অংশ জুড়ে এই তিনটি পেন্টিং। মায়েরার বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফান মায়েরাকে পাশের দেয়ালের দিকে ঘুরিয়ে দেয়। মায়েরা এই দেয়ালটিতে বিস্ময় দৃষ্টিতে বোলায়। পরনে কালো শার্ট প্যান্ট, মাথায় কালো হেলমেট। লোকটি বাইকের উপর বসে আছে, আর বাইকের সামনে মায়েরা দাঁড়িয়ে আছে। মায়েরার মনে আছে সে একদিন সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় খেলছিল তার বান্ধবীদের সাথে। তখনই কালো পোশাক, কালো বাইক, কালো হেলমেট পরে এক লোকের বাইকের সাথে সে ধাক্কা খেয়েছিল, আর রেগে লোকটাকে কালা মামা, কানা মামা বলেছিল। এটা তো সেই পিক। তার মানে এটা ইরফান ছিল? মায়েরার অবাকের মাত্রা বাড়ছে তো বাড়ছে। একই দেয়ালে মায়েরার প্রথম শাড়ি পরা পিক। যেদিন ফাইজ ইনায়াকে দেখতে এসেছিল, সেদিন তার শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মায়েরা পিকটির দিকে সূক্ষ্ম নজরে দৃষ্টি বোলায়। সে একদম দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি, মাথাটা একদম নিচু, মুখ দেখা যায় না। পাশে আরেকটা পিক, একটা জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মায়েরা শাড়ি পরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মায়েরার মনে পড়ল সে তার এসএসসি এক্সাম শেষে গ্রামে টিনা বেগমের থেকে শাড়ি নিয়ে পড়েছিল। এটা সেই পিক। মায়েরা দৃষ্টি ঘুরিয়ে দরজার সাথে দেয়ালে দৃষ্টি দিলে নিজের আরেকটা পিক দেখতে পায়। এটা দেখে মায়েরা লজ্জা পায়। মায়েরা দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটা বেশ খোলামেলা ভাবে পরা। ইরফান সব এত নিখুঁতভাবে এঁকেছে। মায়েরার এটা দেখে আরো অস্বস্তি লাগে, লজ্জারা ঘিরে ধরে। মায়েরা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলাভাবে শাড়ি জড়িয়েছিল। এটা সেই রাতের পিক। মায়েরা ঘরটির প্রতিটি দেয়ালে আবারও নজর বুলায়। তার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভে দেখলো, তবে সেসব ভিডিওতে নয়, বরং তার শীশালার হাতে পেন্ট করা পিক। মায়েরা দৃষ্টি ফিরে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মায়েরা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান দু হাতের মাঝে মায়েরার ছোট মুখটা আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইউ আর মাই বাটফ্লাওয়ার। মায়েরা শুধু তাকিয়েই থাকে ইরফানের দিকে। তার আর কত অবাক হওয়ার বাকি আছে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি ভার্সিটি লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোনো গুণ লুকানো আছে কি? মায়েরার কথা শুনে ইরফান সূক্ষ্ম হেসে বলে। মেবি। মায়েরা আগের চেয়ে অবাক হয়ে বলে, কি? ইরফান মায়েরা চুলগুলো দুহাতে কানের পিঠে গুজে দিয়ে বলে। আই ডোন্ট নো। মায়েরা চোখ ছোট ছোট করে বলে। আপনি জানেন না মানে? ইরফান মায়েরাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছো, বাট আই ক্যান সি মাই ওয়ান কোয়ালিটি। মায়েরা বলার মতো কিছুই পেল না। খুব ভালোই বুঝলো ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সেই অদ্ভুতের মাঝে শুধু ভালো দিয়ে ভরা। মায়েরা ইরফানকে খুব মনোযোগ দিয়ে দেখলো। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট। ইরফানের গায়ের রংটাও বেশ ফর্সা। মায়েরা দৃষ্টি উঠে ইরফানের বাদামি চোখের মনিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ। ইরফান শুনেছে মায়েরার বলা শব্দ দুটি। মায়েরার গালে বুড়ো আঙ্গুল চালায়। দৃষ্টি মায়েরার চোখে নিবদ্ধ রেখে মৃদু স্বরে বলে, শুভ্র পুরুষ, নাইস নেম।
আই লাইক দিস নেম। মায়েরা লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নেয়। মায়েরার একটা জিনিস ভীষণ অবাক লেগেছে, তার এতগুলো জীবন্ত পিক, অথচ কোন পিকে তার মুখ চোখ আঁকা নেই। যদিও প্রায় সব পিকে মায়েরা হয় মাথা নিচু, নয়তো মায়েরা ব্যাক সাইড, তবু একটু হলেও যেখানে মুখ বোঝা যাওয়ার কথা সেখানেও সে তার চোখে মুখের অস্তিত্ব পায়নি। মায়েরা বুঝেছে ইরফান ভীষণই নিখুঁতভাবে পেন্ট করে, যার ফলে পিকের মানুষকে চিনতে তার মুখ দেখারও প্রয়োজন পড়েনি মায়েরার। একটু অসুবিধা হবে না কারো চিনতে। তবুও মায়েরার কৌতূহল হয়, মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে। আচ্ছা, আপনি আমার চোখ মুখ পেইন্ট করেননি কেন? ইরফান মৃদুস্বরে বলে। প্রয়োজন পড়েনি তাই। একটু থেমে আবারও বলে। ওয়ান রিজন ইজ দ্যাট ইউ আর এ স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথা শুনে মায়েরার চোখ ছোট ছোট করে তাকায়। এখনো বলছে তাকে পছন্দ করে না। কি ঘাটতারা লোক ভাবা যায়। বিরক্ত হয়ে দু হাত তুলে ইরফানের চাপাদারি টেনে ধরে। ইরফান দ্রুত মায়েরার হাত দুটো ছাড়িয়ে নেয়, ধমকে বলে। স্টুপিড, কি করছো? মায়েরা রেগে বলে। আপনি মিথ্যেবাদী। ইরফান মায়েরাকে দু হাতে তার সাথে জড়িয়ে নিয়ে বলে। আমার এইচএসসি এক্সাম শেষে আমি আমাদের একটি ফ্যামিলি ফটো পেইন্ট করেছিলাম। বাবা বলেছিল অনেক, সাথে পিকটি পুড়িয়ে দিয়েছিলাম, বিকজ চোখ মুখ সহ একই ছিলাম। দ্যাটস নট রাইট। এরপর থেকে আমি পেন্টিং থেকে দূরেছিলাম। তোমাকে দেখার পরও আবার স্টার্ট করেছি, দ্যাটস ইট। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। সে ইরফানকে যত দেখছে অবাক হচ্ছে। প্রথম যখন তার বিয়ে হয় তখন ইরফানকে একটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটা মাঝে যে এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত এটা সে কল্পনাই করেনি। মায়েরা অভিমানী কণ্ঠে বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।